প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতেছেন আপনারা? আমি চাই বদল হোক, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হোক, কারণ আমরা একা কেন সহ্য করবো, পুরো দেশ সহ্য করবো। হাসিস না রাজীব, রাজীব হাসিস না রাজীব, নাহলে ওকা মেহেদি চলে যাবে কিন্তু। বলছি দাদা কি এখনো রাজ্যে থাকে নাকি রাজ্যের বাইরে নাকি দেশের বাইরেই চলে গেছে? কি সব ঠিক তো? এই ভিডিওটা বানানো হয়েছে মজার উদ্দেশ্যে, তো দয়া করে কেউ ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। ছাতা ধরে বলি না ছাতা সরিয়ে বলি, ছাতা নিয়ে বলবো না ছাতা সরিয়ে। বলো এমনি বলো। আমি সরালে আপনাদেরও সরাতে হবে। इतना चुभने लगा हूँ छुड़ा तो नहीं। जानी तुम जितना बताते हो मेरे बारे में इतना बुरा तो नहीं हो। কি হয়েছে? বলে দাও না। আমরা তৃণমূল কংগ্রেস করি, কেউ দাঁড়াবে না। ভাই ওই মায়ের ছেলে এটা নিয়ে কিছু বলা যাবে না, পুলিশকে ধমকে দিচ্ছে, আর আমি তো সাধারণ মানুষ, আমার তো হোগা মেরে দিয়ে চলে যাবি। 21 গড়ে 21 মোড়ে 21 যেতে 21 আসে 21 পথ দেখায়। কি কি দেখায়? এক্ষুনি যে ভিডিওটা দেখলেন সেটা এআই দিয়ে তৈরি। আমি একজন অশিক্ষিত মূর্খ মানুষ, আমি কিছু বুঝি না, করে হেসে দিয়েছি, ঠিক আছে? আরে আমার এক্স গার্লফ্রেন্ডের বাবা চলে গেছে ডিম ভাত খেতে। লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। আরে কেস করেছি, ছেলেদের জন্য দেখছি তো এখন সবাই ফিল্ডিং সেট করে রেখে দিচ্ছি, খুব বাজে সময় যাচ্ছে ছেলেদের। এই কিছু রিসেন্ট শুনছিলাম কি অ্যালিমানির জন্য যে কোনো ছেলে যে কেউ পটকি মেরে দিয়ে চলে যাচ্ছে, না হলে তো আবার নীল ড্রাম আছে, আবার ঘুরতে নিয়ে কেউ ফিল্ডিং সেট করে রেখে দিচ্ছে। এখন তো আবার বলছে বিধবা ভাতার জন্য টেনশন নেই, এইসব শুনে তো আবার টেনশন হয়ে যাচ্ছে ভাই। আমি বিয়ে করবো না, এবার একটু কমেন্টগুলো দেখি যে মেয়েরা আসলে কি চায়, নিজের ভাতার নাকি ভাতার টাকা। দেখি কমেন্টগুলো। আমি আমার ভাতারকেই চাই। এই কুয়োর কলিযুগে এখনো এরকম ভাতার পাগলু মেয়ে বেঁচে আছে, দেখে আমার মন ভরে গেল। खुश नसीब हूँ जो आपके दर्शन हुए। आपका दिल बहुत साफ है, ऊपर वाला आपको बहुत खुशियाँ दे। চাই না আমার লক্ষ্মী ভান্ডার, ত্যাগী, আসল ত্যাগী, ভাতারের জন্য ভাতা ছেড়ে দিতেও রাজি আছে। জিও জিও, আপনার জন্য আমি না আপনার বর আপনার জন্য গর্ববোধ করবে। তারপরে কি লেখা, আমার বরকে অনেক ভালোবাসি আমি। ও তাহলে এই সমাজের এখনো সব মেয়েরা রাক্ষসী হয়ে ওঠেনি, কিছু কিছু এরকম মা সীতার রূপেও বেঁচে আছে, দেখে মন ভরে গেল ভাই। आपकी मूर्ति भी मंदिर में होनी चाहिए, आप तो देवी हैं। 500 করে টাকা দিচ্ছে, আমরা স্বামীরা আমাদের 100 টাকা হাত খরচা দেয় না, আমাদের দিদি দিচ্ছে। এখন আপনারা কি চাইছেন? আমরা দিদিকেই চাই। দেখো তাহলে কি স্বামী ছেড়ে দিদিকে চাইছেন? না, দিদিকেও চাই, স্বামীও থাকবে, দিদিও থাকবে। এটা শোনার পর না একটা জিনিস মাথায় এলো, এই যে লোকে বলে চাকরি পেতে গেলে টাকা দিতে হয়, যে রাস্তায় গাড়ি চালালে টাকা দিতে হয়, নতুন জমি বাড়ি কিনতে গেলে বলে টাকা দিতে হয়, তুমিও কিন্তু টাকা ছাড়া ভোট দাও না। আসলে সরকার খারাপ না, আমরা খারাপ। আমরা চাই না সরকার কাজ করুক, আমরা শুধু চাই হারি হারি পাত্তি। মানে আমরা চাই না যে আমাদের বাচ্চারা ভালো স্কুলে পড়ুক, আমাদের বাড়ির সামনে রাস্তাটা ভালো পরিষ্কার থাকুক, আমরা যে হসপিটালে যাব সেই হসপিটালের চিকিৎসা ভালো। আমরা শুধু চাই ব্যাংকে মাসের শেষে বা মাসের প্রথমে একটা হারি হারি পাত্তি ঢুকে যাক। মানে নিজে টাকা নিলে ওকে, অন্য কেউ টাকা নিলে মালটা ঘুষখোর। আগে আমাদের নিজেদের বদলাতে হবে, কিন্তু না, মানুষ বদলাবে না। মানুষ লোভী মারানি ছিল, লোভী মারানি আছে, লোভী মারানিই থাকবে। পশ্চিমবঙ্গের শিক্ষা হার 77.08%, আর বাকিটা আজ ধর্ম। যখন তুমি একটা জায়গায় দুটো ডিম পাও আর সেই দুটো ডিমে 4টে কুসুম থাকে, কেউ পাচ্ছে জোড়া ডিম, কারোর ডিমে কুসুম নেই। মোরগটা মনে হয় কন্ডম ব্যবহার করেছিল। মুরগি ছাপ কন্ডমস অনলি 20 রুপে। কিসের কুসুম? ডিমের। কিসের কুসুম? বললাম তো ডিমের। লজ্জা লাগে না? না,
লজ্জা সবার লাগে না, কারণ লজ্জা যদি সবার থাকতো তাহলে নিউজ চ্যানেলে নিউজ দেখানো হতো দুই রকম ধর্মের মানুষকে এনে। আমি হলাম রোমিও, ও বন্ধু তুমি শুন, খোকা বা বুঝায় লাল জুতো পায়, ইজ দা বস, দেবদা বেস, দেবদা বেস, দেবদা জিদ্দা বেস, দেবদা দেবদা জিদ্দা জিদ্দা। টিআরপির জন্য এরকম ঝামেলা করানো হতো না। समझदार को इशारा काफी। লজ্জা লাগে না? না, কেন লাগবে? গান্ডে পিন্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন। ছি, আপনার লজ্জা লাগা দরকার। কারো খাবার নিয়ে খোটা দেয় কেউ? হ্যাঁ, আপনি কি জানেন মানুষগুলো কত দূর থেকে আসবে, কেন এখানে আসবে জানে না? শহীদ দিবস কি সেটা কি জানো? ওই রোদে গরমে ভিড়ের মধ্যে কেউ হাগা চেপে, কেউ মুখ চেপে দাঁড়িয়ে থাকবে, একটু ডিম ভাত খাবে না? কিছু লোক মানুষের কেরিয়ার খেয়ে নিচ্ছে, জীবন খেয়ে নিচ্ছে, তারপরেও লজ্জা পাচ্ছে না। আর ডিম ভাত খাবে, তাতেই লজ্জা পাবে? কি বাংলা? তো বাংলাতে বাংলা দেবে, গুটকা ফুটকা এই কেন হবে না? সব ইউপি বিহার, ইউপি বিহার। আমরা বাঙালি, বিহারি, মারাঠি হয়ে থেকে গেলাম, ভারতীয় হতে পারলাম না, হিন্দু মুসলিম হয়ে থেকে গেলাম, মানুষ হতে পারলাম না। তারপরে আমরা সরকারের কাছে প্রশ্ন তুলবো, চায়না আমাদের পরে স্বাধীন হয়ে এত ডেভেলপ হয়ে গেল কি করে? প্রশ্নটা নিজেকে করো। আজকে কি কারণে এসছে? আজকে 21শে জুলাই শহীদ দিবস। মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যে এখানে প্রাণগুলো মানে নৃশংসভাবে হত্যা হয়েছে, তার জন্য দিদি আমাদের শহীদ দিবস পালন করে। এটা নিয়ে কি বলবো আমি বুঝতে পারছি না। হিরণদার মতো মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। মানে কারা এরা? কোন গ্রাম থেকে ধরে আনা হয় এদের? কি বলতে হয় জানে না, কেন এসেছে জানে না। এরা কি শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছে, নাকি ভিড় বাড়াতে, নাকি ডিম ভাত খেতে, নাকি কলকাতা ঘুরতে? আমার মেয়ে ছোট্ট না, বেড়াতে নিয়ে এসছি আমরা সঙ্গে। এবারে 21শে জুলাই পালন করলেন ইকো পার্কে কাকু আস্তে আস্তে বয়স হয়ে যেত, পা পিছলে গেলে বাসের ওই ছুচালো অংশটা উমরাবার সোনা সাকিঙ্গে হয়ে যাবে। বাসটা জায়গা মতো ঢুকলেই দুটো ফুটো। হাজার হাজার তৃণমূল কর্মী তারা টিকিট ছাড়াই ইকো পার্কের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। আরে সাবাস, মুখে কি হাসি দেখো, লোকের পশ্চাৎ মারলে ঠিক এরকম মুখে হাসি থাকে, যেদিন নিজেরটা মারা যাবে সেদিন বুঝবে। সিকিউরিটি বাধা দিলে তার উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। দেখো দেখো দেখো, সব কটা মানুষের মতো দেখতে, কিন্তু একটাও মানুষ হতে পারিনি। এদের দিয়ে পশুরা মনে হয় বেশি ভদ্র। কে ঠিক বললাম? না টিকিট কাটবো কেন? কেন টিকিট কাটবেন না? শ্বশুরের জায়গা নাকি? না কেন? আজকে দিদির জন্য শাস্তি। আচ্ছা, তো এই কাকিমার যদি কোনো ব্যবসা থাকে বা কোনো দোকান থাকে, বা এনার স্বামীর দোকান বা কোনো ব্যবসা, এনার স্বামীর দিয়ে কাজ করিয়ে নেবেন বা এনাকে দিয়ে কাজ করে নেবেন, বা এনাদের দোকান দিয়ে জিনিস নিয়ে আসবেন, আর বলবেন আজ 21শে জুলাই টাকা দেবো কেন, আজ সব ফ্রি সব। তারপরে একটা এরকম কোষ্ঠকাঠিন্য মার্কা হাগা হাসি দিয়ে আসবেন, সব ফ্রি। 14 পঞ্চায়েত ভোট জিতেছি, তার 1 সপ্তাহের মাথায় প্রোগ্রাম। ফলে জয়ের এই আনন্দটা সেলিব্রেট করা, সেলিব্রেশন, বিজয় উৎসব প্লাস শহীদ স্মরণ দুটো একসঙ্গে। আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়। দেবাংশুদা, আমিও তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, তোমার ইচ্ছা যেন পূর্ণ হয়। আমাদের দিদি প্রধানমন্ত্রী হবে। 11 জন শহীদ মারা গিয়েছে। কি হয়েছিল মানে আসুন না, একটুখানি বলুন না, 21শে জুলাই কি হয়েছে? 21শে জুলাই কি হয়েছে? 21শে জুলাই আমি তো এবার নতুন, ঠিক আছে। এই মানুষগুলোর সাথে যদি গাধার তুলনা করা হয় তাহলে গাধার অপমান হবে। ভাই একটু কথা বলতাম। কোথা থেকে আসছো? আমি নদিয়া থেকে এসেছি। নদিয়া থেকে এসেছো, কি কারণে এসেছো? মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন দেবে সেই উন্নয়নটা নিতে এসেছি। আবে পোকেমন উন্নয়ন, ডিম ভাত না যে নিতে গেছো। আরে সাবাস, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সবার ফ্ল্যাগ আছে। দিদি মনে হয় পার্টির দিক দিয়ে সেকুলার। দিদি মনে হয় কন্যাশ্রীরও টাকা পেয়েছে, দিদি মনে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনারও টাকা পেয়েছে, আর দিদির রাহুলদার যোগ শুনতেও মজা লাগে। সরি সরি। চমকায় কাপা বোম্বাই। ও আরে কি এডিটিং দাদা, তুমি তো এডিটিং এর গুরু দাদা, এডিটিং এর গুরু দাদা। তোমার এডিটিং এর জন্য তোমাকে মহানায়ক পুরস্কার দেওয়া হবে। তো আজকের ভিডিও এইখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাইডে যে ঘন্টাটা আছে ওটা বাজাও, আর ভিডিওতে লাইক করো।